বাংলাদেশে যারা ওই মুজিব বাহিনী, ওরা এগুলি রেকর্ড করতো, ওইখানে বসে বসে করতো, রেকর্ড করতো। আর সারা পুরা 9টা মাস মুক্তিযোদ্ধাদের সাথে মুজিব বাহিনীর যুদ্ধ হয়েছে, পুরো 9 মাস। এই তাজউদ্দিন আহমেদের বই পড়েন ভাই, সে নিজে বলেছে এই মনি তুফাইল তাকে মারার জন্য তার যে অফিস কলকাতায়, সেখানে লোক পাঠিয়েছে। সে বন্দুক নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়, তারপরে কাঁপতে কাঁপতে তারপরে বন্দুক ফেলে দিয়েছে। স্যার আমারে মাফ করে দেন স্যার, আমি পারবো না স্যার। কি হয়েছে? স্যার আপনারে মারার জন্য আমারে পাঠাইছে। তাজউদ্দিন আহমেদের নিজের কথা ভাই। আপনারা মুক্তিযুদ্ধ জানতে হইলে তাজউদ্দিন আহমেদের লেখা বই পড়বেন, জেনারেল ওসমানীর বই পড়বেন, এগুলো পড়েন, তারপরে বুঝতে পারবেন। তাদের নিজের মুখে মেজর জলিলের কথা পড়েন, সব জানতে পারবেন, সেখানে আছে এগুলো। আমাদেরকে এই ধনপন ইতিহাস শিখায় লাভ নাই। এই জয় বাংলা, বাল বাংলা, এই জয় বাংলার এগুলো আওয়ামী লীগের স্লোগান। সেই স্লোগান এই পুলিশরা দিয়েছে, তখন কিছু বলেন নাই তো। এখন আপনাদের নতুন করে অসম্ভব। প্রথম আলো ডেইলি স্টার নিউজ করে, মতি লেখে ডেইলি স্টারে, মাহফুজ আনাম লেখে প্রথম আলোয়। হ্যাঁ, হচ্ছে গিয়ে কি প্রশাসনে এই, ওর নাম কি, পেশাজীবীদের মাঝে রাজনীতি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, রাজনীতিতে এই আপনার পেশাদারিত্ব নষ্ট হচ্ছে। তোর এই কলাম 5 তারিখের আগে কোথায় ছিল? সব জায়গায় ঘোষণা দিয়া দিয়া তোরা তারপরে খুতবা পর্যন্ত নষ্ট করছিস। তোরা খুতবা পর্যন্ত বেঁধে দিয়েছিস যে আওয়ামী লীগের মতো করে খুতবা পড়তে হবে। তোরা এত বড় জালিম। সেদিন কোথায় ছিলি তোরা? বইয়ের ভিতরে, যেসব বইয়ের ভিতরে যে পাঠ্যপুস্তকে যা করেছিল, তোরা কোথায় ছিলি? তোরা এগুলোকে আরো উস্কায় উস্কায় তারপরে করছিস। সেদিন কোনো কথা হয় নাই। আজকে ওনারা সুশীল হয়ে গিয়েছেন। সুশীল হয়ে তারপরে এখন আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে, সাংবাদিকদের ছেড়ে দিতে হবে। তোদের সবার সবগুলির ফাঁসি হওয়া উচিত। তোরা হাসিনাকে শেষ দিন পর্যন্ত উদ্বুদ্ধ করেছিস, আরো মারেন, যা প্রয়োজন হয়ে করেন। এই জঙ্গিরা আমাদের, আরে বয়ান রে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় হাত দিয়েছে, আমাদের উন্নয়নের মূল জায়গায় হাত দিয়েছে, মেট্রো রেলে হাত দিয়েছে, ওখানে হাত দিয়েছে, টেলিভিশন ভবনে হাত দিয়েছে। ওদেরকে ছাড়া যাবে না, এই সাংবাদিকরা বলেছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা তাদের মাধ্যমে আরো বেশি পাওয়ার পেয়েছে, যে না শেষ পর্যন্ত থাকতে হবে। সেজন্য শেখ হাসিনা চেয়েছে শেষ পর্যন্ত, শুধু পারে নাই। মানুষের যেই বুকের সামনে গুলি নেয়ার যে সাহস এই দেশের মানুষ দেখিয়েছে, আন্তর্জাতিক কিছু ব্যাপার ছিল, সব মিলায় তারা পারে নাই শেষ পর্যন্ত। বাট এই সাংবাদিকরা কি চেয়েছে? এই বুদ্ধিজীবীরা চেয়েছে? ওদের সবার বিচার হওয়া দরকার। আজকে তারা এই মানুষগুলোরে বাঁচাইতে চায়। নুরু 2 দিন আগে সে যায় বলে যে আমরা এত দেশপ্রেম, আমরা দেশে যাই না কেন? সুদানির ফুয়া, আমরা দেশে যাই না কেন তুই বুঝিস না? আমরা দেশে যাই না কারণ হয়েছে তোদের মতো জাউরারা, যারা কিনা আওয়ামী লীগরা এখনো টিকায় রাখতে চাস, তোদের কারণে আমরা দেশে যাইতে পারি না। আর আরেকটা দেশে যাই না কারণ কি জানিস? এটা হলো তোরে যে বিকাশের টাকা পাঠাই না আমরা এখানে কামলা দিয়া, ওই তোরে তো বিকাশের টাকা দিতে হবে। তোরে টাকা দেওয়ার জন্য আমরা কামলা খাটি বাইরে, এই জন্য আমরা দেশে যাইনি। সুদানির ফুয়া, তুই আবার এসে এনে ভাব মারাইস না। তোর বাপের নিয়ে কথা বলতে গেলে হিসাব করে কথা বলবি। তোর বাপের হাতের মধ্যে ফকিন্নির মতো তোর ওই বাপদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানুষের তদবির করে মানুষের একটা দিতে বলিস, একটা প্রমাণ দিতে বলিস ইলিয়াস রেনিয়া যে কোনো জায়গায় তদবির করে কারোর কাছ থেকে 4 আনা পয়সা নিছে, কোনো ব্যবসায়ীর কাছ থেকে যায় তারপরে জিম্মি করে যে আপনারা এটা করতে হবে, আপনারা মামলা থেকে বাঁচাই দিব, এই করে দিব, আপনার টাকা দিতে। একজনের কাছ থেকে নিয়ে দেখাইস আমারে। ওই দিন গদলা নিজের গলার মধ্যে নিজের জুতা নিয়ে তারপরে ফেসবুকে ইউটিউবে আইসা লাইভ করে সারা জীবনের জন্য মুখ লুকায় ফেলবো। এত সোজা তোর কোন ব্যাপারে নিয়ে কথা কইস? তুই এখন কিছু টাকা পয়সা হয়েছে, তুই এখন ভাবের ঠেলায় সারা জীবন তোর পিছনে লাগিয়ে থাকবো। তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতে এটা তুই জানিসও না। দেখবি খুব বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নাই। তোর ঘরের মধ্যে ঢুকা তোর ঘরের খবর নিয়ে আসবো। চিনিস আমারে? অপেক্ষা কর। যাই হোক ভাই, শেষ করি খালি একটা কথা বলা, বিএনপি করেন, জামাত করেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে আমি চাই না আওয়ামী লীগের সবার ফাঁসি হয়ে যাক। প্রথমত আওয়ামী লীগকে মাপ চাইতে হবে। দ্বিতীয়ত মাপ চাওয়ার পরে যার যতটুকু অপরাধ তাকে ততটুকু হইতে হবে, তার বিচার হইতে হবে। একদম শেষ লেভেলের যেই নেতাটা, যেই কর্মীটা সেদিন মাঠে ছিল, সেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। একটা হত্যাকাণ্ডের মধ্যে খালি যে গলায় ছুরি দিয়ে তারপরে হত্যা করে, এইটাই খালি হত্যা না। এইটার সাথে যে ওইটার সহযোগিতা করেছে, যে পরিকল্পনা করেছে, যে এটা এক্সিকিউট করতে মানি দিয়েছে, যে এটা মারার পরে লাশ গুম করতে তারপরে সহায়তা করেছে,
যে দেখেছে, দেখে তারপরে সেটা গোপন করেছে, সব কয়জন আসামি, বাট যে সরাসরি জবাই করেছে তার অপরাধ সবচেয়ে বেশি। পরিকল্পনা করেছে সে, তারপরে যে কিনা লাশ গুম করেছে তারা আবার আরেকটা পক্ষ, যে দেখে তারপরে গোপন করেছে সে আবার আরেকটা পক্ষ। এরকম অনেকগুলো বিষয় আছে। সো এইভাবে বিচার হবে, বাট বিচারগুলো হইতে হবে। বিচার ছাড়াই তৌহিদ আফ্রিদির বাপ এমন কি করে নাই, সরাসরি ভাই কমপ্লেন করার লোক আছে এরকম কয়েক শত, যাদের ফেসবুক ইউটিউব নিয়ে তারপরে তাদেরকে গুম করতে চেয়েছে, পিটিয়েছে, বিভিন্ন মানুষজনকে মারার জন্য তারা করেছে, পুলিশের বিভিন্ন অপকর্ম, হাসিনার বিভিন্ন অপকর্ম কাজে মানুষের সোশ্যাল মিডিয়াতে যায় যে করেছে, হারুনের সাথে বসে মানুষকে গুম করার কাজে আপনার সহায়তা করেছে। তারা কেমনে জামিন পায়, কিভাবে সম্ভব? এই ফারজানা রূপা, শুধুমাত্র শাপলা চত্বরের ঘটনায় ফারজানা রূপার ৩,০০০ বার ফাঁসি হওয়া উচিত। বাঁচায় দেয় সবাই রে। এইভাবে হইলে এটার পরিণাম, এটার কনসিকুয়েন্স যা আছে, এই পানিশমেন্ট একদিন আপনাদেরকেও পাইতে হবে। অনেকগুলো মানুষ মারা গিয়েছে, যদি নাকি মনে করেন না এটার বিচার করবেন না, তাহলে সরাসরি বলে দেন যে ৫ জুলাইয়ের থেকে ৫ আগস্ট পর্যন্ত এই দেশে কোনো মানুষ মারা যায় নাই, এগুলো সব এআই দিয়ে তৈরি করা ভিডিও। আমরা বুঝবো যে ওকে ঠিক আছে, তাইলে বাদ। আমাদের চোখের সামনে এগুলো আমাদের বুকে রক্তক্ষরণ হয়। এই মানুষগুলো যে মারা গিয়েছিল, আমি বহু আওয়ামী লীগের মানুষ চিনি, এবার এই জুলাইয়ের এই আন্দোলন দেখে আওয়ামী লীগ করে, আমার এইখানে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে আসে, এখানে মিছিল করেছে, টাইম স্কোয়ারে গিয়েছে মিছিল করতে, জ্যাকসন হাইটে মিছিল করেছে, দূতাবাসের সামনে মিছিল করেছে। আওয়ামী লীগের মানুষ কষ্ট সহ্য করতে পারে নাই। ছোট ছোট বাচ্চাগুলি ভাই মনে নাই, এখনো দেখেন ইউটিউবে ভিডিওগুলো দেখেন, দেখলে তাইলে বোধহয় বিবেক আবার ফের জাগ্রত হবে। এই মানুষগুলি রক্তের কথা 2টা বছর যায় না, আপনারা ভুলে যেতে চাচ্ছেন। কারণ কি, এত দরকার টাকার, টাকা দিয়া যে দুনিয়ায় শান্তিতে থাকা যায় না, এটা সালমান এফ রহমানের দেখে বুঝেন না, এস আলমরে দেখে বুঝেন না। টাকায় বাঁচাইতে পারছে তাদেরকে, হাসিনার টাকার অভাব আছে। আওয়ামী লীগের তো অন্তত অন্তত কম হইলেও 10 লাখ মানুষ কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, টাকা বাঁচাইতে পারছে তাদেরকে। তো এই মানুষগুলির সাথে বেইমানি করেন না। আপনাদের আজকে যতটুকু শান্তি দিয়েছে, আমি ইলিয়াস যতই চিল্লাপাল্লা যত কিছুই করি, তারপরও দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া করি যে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই। এইটা বিশাল রিল্যাক্স আমার জন্য, বিরাট বড় একটা রিলিফ। সো আপনাদেরকে তো চেয়ারে বসায় দিছে, ক্ষমতায় আছেন, অনেক ভালো আছেন, মানুষগুলির বিচারগুলি একটু করেন। আল্লাহ হাফেজ।